বিসমিল্লাহির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্র। প্রকৃতপক্ষে ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্রের মৌলিক পার্থক্য রয়েছে। তাহলে দুইটার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ইসলামের সার্বভৌমত্ব আল্লাহ, আর পাশ্চাত্য গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্বের অধিকারী। সার্বভৌমত্ব মানে আইন রচনায় চূড়ান্ত ক্ষমতা। আইন সার্বভৌম শক্তি, ইচ্ছে ও মতামত। পাশ্চাত্য গণতন্ত্রে জনগণ বা তাদের নির্বাচিত আইন সবাই সকল ক্ষেত্রে আইনদাতা, আইনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা তাদেরই হাতে। আর ইসলামে আল্লাহর দেওয়া আইন ও বিধানের বিপরীতে কোনো সিদ্ধান্ত নেবার বৈধ অধিকার জনগণের বা পার্লামেন্টের নেই। ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্রের এই মৌলিক পার্থক্য অত্যন্ত বিরাট ও গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে আইনের নিরপেক্ষ শাসন একমাত্র আল্লাহর আইনের অধীনে চালু হওয়া সম্ভব। মানব রচিত আইনের এমন নৈতিক মর্যাদা সৃষ্টি হতে পারে না যা পালন করার জন্য মানুষ অন্তর থেকে উদ্বুদ্ধ হতে পারে। মানুষের তৈরি আইনকে ফাঁকি দিয়ে পুলিশ থেকে বেঁচে যাওয়ার চেষ্টাকে কেউ বড় দোষ মনে করে না। কিন্তু আল্লাহর আইনের বেলায় পুলিশ থেকে বেঁচে গেল আল্লাহর হাত থেকে রক্ষা নেই বলে এর নৈতিক প্রভাব গভীর। এদিক বিবেচনা করলে আইনের শাসন ও গণতান্ত্রিক পদ্ধতির সার্থক রূপ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে বেশি সম্ভাবনাময়।